100 ফুটের বিশাল বড় দুর্গা সেটটা হয়। মুখমণ্ডলের অংশটা আছে যেখানে লাইট গুলো সেট আপ করানো হচ্ছে ওপরের দিকে। দারুণ একটা দৃশ্য, এখান থেকে তোমাদেরকে দেখাই একটুখানি। আজকের এই ভিডিওটাতে তোমরা ফিরে যাবে 2015 সালে। কারণটা 2015 সালে দেশপ্রিয় পার্কে আমরা বড় দুর্গা দেখেছিলাম, অনেকে দেখতে পেরেছিলাম, অনেকে দেখতে পারিনি। 2024 সালে 2015 সালের স্মৃতি, সেই স্মৃতিতে আবারও ফিরতে চলেছো তোমরা এই ভিডিওর মাধ্যমে। তার কারণ হলো এই 100 ফুটের বিশাল বড় দুর্গা, যে দুর্গা তৈরি হচ্ছে সোদপুরের শহীদ কলোনির দুর্গা পুজোতে। সত্যি তুমি দেখার পর সত্যি তাজ্জব হয়ে থাকবে, দেখতেই থাকবে শুধুমাত্র যেভাবে তৈরি করা হচ্ছে এই বিরাট আকৃতির দুর্গা। এবং লাইটটা অলরেডি সেট হয়েছে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে ধীরে ধীরে সব পার্টটুকু দেখানোর চেষ্টা করব। মায়ের মুখমণ্ডলটা নিচের অংশটাতে রয়েছে এই মুহূর্তে। গণেশ, লক্ষ্মী, মা দুর্গা, সরস্বতী, কার্তিক সকলেই এখানে বিশাল বিশাল আকারের। হ্যাঁ, এবং আমি একটু দেখাই, সিংহ, এই আমাদের সিংহ মামা রয়েছে এই অংশটাতে। এই মুহূর্তে সেই বিশেষ যে মুহূর্ত, সেই মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি। মা দুর্গার যে মুখমণ্ডলের অংশ, সেই মুখমণ্ডলের অংশ এই মুহূর্তে চলে যাবে ওপরের অংশটাতে, একদম টপে চলে যাবে। একটুখানি তোমাদেরকে দেখাই ওই মায়ের মুখমণ্ডলের অংশটা এখান থেকে কিরকমটা লাগছে। দেখো কতটা বড়, বিরাট বড় মুখমণ্ডল, বিশাল বড় মুখ। এবার তোমাদেরকে একটুখানি ডিটেলে দেখাই, ঠিক আছে? মানে মায়ের যে চারটে যে 8টা হাত, সে 8টা হাত আমি দেখতে পাচ্ছি, আর 2টো হাত রয়েছে নিচের অংশটাতে, পরে দেখাচ্ছি। আর এই যে টোটাল এই যে অর্নামেন্টসগুলো এখানে রয়েছে, যেখানে লাইটগুলো সেট আপ করা হয়েছে, তারপরে টোটাল অংশটাতে যেভাবে রয়েছে টোটাল বিষয়টা, সেটা কিন্তু অনেকটা সুন্দর করে সাজানো হয়েছে। একটু অসুরকে কাছ থেকে যদি মুখটা দেখি, তোমাদেরকে দেখাই, ব্যাপারটা দাঁড়াচ্ছে ঠিক এরকমটা। আর লাইটের কাজ রয়েছে, অসুরের লাইটটা এই মুহূর্তে জ্বলছে না, মায়ের পায়ের অংশটা এখান থেকে দেখা যাচ্ছে, আলতা পরা রয়েছে। কার্তিক ঠাকুরের হাত এখনো সেট হয়নি, আমি এখানে দেখছি না কার্তিক ঠাকুরের হাত। এটা না টোটালটা মনে হয় তোমার ফাইবারেরই করা, কেননা এটা তো ফাইবারেরই লাগবে। ফাইবার না হলে এখানে সেট করাই যাবে না, কোনোভাবেই সেট হবে না। তবে লাইটটা সেট আপটা খুব সুন্দর করেছে। আমি রাতের বেলার দিকে আসলাম এই কারণের জন্যই। হ্যাঁ, ওই দেখো তোমার ওপরের অংশটাতে একটু দেখা, এই যে কলকাগুলো, ঠিক আছে? এখন এই কার্তিক ঠাকুরের মুখের অংশটা এখানে সেট করা হচ্ছে, পিছনে মানুষজন আছেন, ঠিক আছে? এই টোটাল অংশটাতে ফুল ফ্রেমে দেখলে তোমরা বুঝতে পারবে পিছনের অংশে একটা বিরাট বড় চালচিত্র রয়েছে। যে চালচিত্রটা এই যে এইখানটা একটু দেখাই, এ দেখো কার্তিক ঠাকুরের পিছনের এই অংশটাতে এই যে চালচিত্রের অংশটা, এটা টোটালটা জুড়ে থাকবে, ঠিক আছে? এবার আসি মা সরস্বতীর যে প্রতিমাটা, মানে প্যান্ডেলের প্রতিমা। আমি এটা বলছি তোমাদের প্যান্ডেল, এটা কিন্তু শুধুমাত্র প্যান্ডেলটা। ভিতরে ঢুকলে এই ভিতরে ঢোকার জায়গা আছে, তোমরা আরও যে প্রতিমা, সে প্রতিমা দেখতে পারবে। মানে কাইন্ড অফ দেশপ্রিয় পার্কে যেটা হয়েছিল, আমি এই জন্যই ভিডিওটা এটা বলেই শুরু করলাম যে সেই স্মৃতি তোমরা ফিরে পাবে। হ্যাঁ, তো মা সরস্বতীর যে ফিনিশিংটা, আমি ফিনিশিংয়ের দিকে আসি। এখানে একটা এরকম ছোট ছোট এরকম বেদির মতো করা রয়েছে, যেখানে সকলে দাঁড়িয়ে রয়েছেন, ঠিক আছে? এইভাবে। আর তুমি ফলো করে দেখো তোমরা, এ দেখো এই অংশটাতে এই বেদির অংশটা দেখা যাচ্ছে না, আর সরস্বতীতে কিন্তু দেখা যাচ্ছে। আমি জানি না এটা কোনোভাবে কভার করবে নাকি, মনে হয় কভার হবে না। তার কারণ ঠিক এই সাইডটাতেও আমি দেখতে পাচ্ছি যে গণেশ ঠাকুরেরটাও ফুল কভার্ড, এবং লক্ষ্মী ঠাকুরের নিচে গ্যাপ রয়েছে এখানে। তো সেক্ষেত্রেই বললাম ব্যাপারটা কভার হবে না। আবার এদিকে তোমার অসুর এদিকে 2 হাত তুলে রয়েছে। আর মা দুর্গা এখানে রণং দেখি ঠিক নয়, মায়ের হাতগুলো যদি তুমি ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করলে, ফলো করলেই বুঝতে পারবে মায়ের হাতে কোনো অস্ত্র থাকবে না, মানে এই টোটাল মণ্ডপের অংশটাতে। এই মুহূর্তে লাইট পড়ে তো বেশ ভালো লাগছে, টোটাল এই ফ্রেমটা ধরলেই তুমি ভালো করে বুঝতে পারবে তুমি। আর অবশ্যই এই মানে তোমার সিংহের সাথে সাথে বাকি যে বাহন, অর্থাৎ হাঁস, তারপরে ময়ূর, সেগুলোকেও এরকম গোল্ডেন কালার করা হয়েছে। এগুলোর মধ্যেও সম্ভবত লাইট থাকবে, লাইটটা তো ফেলা হবেই, লাইটের খেলা তো এই লাইটের জন্যই মেনলি ভালো লাগছে। দেখো কত বড় বড় পেঁচা, হ্যাঁ, আর বড় একটা ইঁদুর। মানে প্রত্যেকটা বাহনও সামঞ্জস্য রেখেই বেশ বড় করা হয়েছে।
এখানে মণ্ডপের এই অংশগুলোতে পাটাতন, কাঠের যে পাটাতন, সেই কাঠের পাটাতন এখন বিছানো হচ্ছে। পুরো মানুষজন আসবেন যখন, ওটার কাঠের পাটাতনের ওপর থেকে এই মণ্ডপ দর্শন করবেন। এবার তোমরা বলো ফুল ফ্রেম কেমন লাগছে? মাতৃ প্রতিমার মুখমণ্ডলের অংশ এখনও অবধি ওপরের দিকে ওঠানো হয়নি, সেটা ওঠানো হবে ধীরে ধীরে। এই হচ্ছে তোমার ফুল ফ্রেম। আমার ভালো লাগলো, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, ভালো লাগলো। সেই স্মৃতি আমি ফিরে পেলাম, ঠিক আছে। তো এই স্মৃতিগুলো ফিরে পাওয়া হয়তো কোথাও না কোথাও ভালো লাগা। মা দুর্গার মুখমণ্ডলের অংশতে আসি। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে পুরোপুরি ফাইবারের ওয়ার্ক। নিচের অংশটাতে কাঠের পাটাতন তক্তা দিয়ে সাজানো গোছানো। ওপরের অংশটাতে একটা মুকুট রয়েছে। এখান থেকে একটু ওয়াইডে দেখালে ব্যাপারটা দাঁড়াচ্ছে খানিকটা এরকম। আমি জানি কতটুকু বোঝাতে পারছি, কারণ অন্ধকার, এখানে লাইটটা একটুখানি কম রয়েছে। আমি ইচ্ছে করেই লাইট দেখার জন্য আসলাম, তো লাইট এখনও অবধি রেডি নেই, কিন্তু এটা যখন ফুললি সেট হবে তখন আশা করি ভীষণ ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, ফিনিশিং দেখি একটুখানি। হ্যাঁ, এই হচ্ছে তোমার ফিনিশিং। মাতৃ প্রতিমার চোখের অংশটা একটু দেখানোর চেষ্টা করি কাছ থেকে। ত্রিনয়নী চোখটা যদি তোমার ফলো করো, দেখো একদম কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা বলো কেমনটা লাগবে। যদি একদম টপে উঠে যায় তখন কেমনটা লাগবে? ভালোই লাগবে, কেননা অনেকটা বড়। এই কান পাশার অংশগুলো টোটালটা অনেকটাই বড়। তবে প্রসঙ্গ যখন বড় দুর্গার প্রতি একটা বাঙালির টান অবশ্যই রয়েছে আজও, তখন অবশ্যই এবছর উল্লেখ করতে হবে রানাঘাটের কামালপুরের বড় দুর্গার কথা। সেই দুর্গা আমি দেখিয়েছি তোমাদের, অলরেডি দেখানো হয়েছে। সেই দুর্গা এখন এই মুহূর্তে প্রশাসন সেই দুর্গার তৈরির পারমিশন দিচ্ছে না, তাই জন্য হাইকোর্টের বিচারাধীন অবস্থায় রয়েছে। অবশ্যই সেটা তোমরা সকলেই জানো। কিন্তু কলকাতার একদম কাছে, বলতে গেলে কলকাতার একদম লাগোয়া সোদপুরের শহীদ কলোনিতে এসে এই বিশাল বড় দুর্গার দর্শন তোমরা অবশ্যই করে যেতে পারো। সাইড ফেস থেকে মায়ের যে মুখমণ্ডলটা, সেটা কতটা সুন্দর লাগে সেটা দেখার জন্য একটু আসলাম। আচ্ছা, এই হচ্ছে তোমার ওই বললাম না মাথার অংশটা, মুকুটের অংশটা যেটা, সেটা হচ্ছে এরকমটা করা হয়েছে এখানে। এই মুহূর্তে দাদারা এখানে সব ওই দড়ি ঠড়িগুলো সব ঝোলানোর যে কাজটা সেটা করছে। আমি একটুখানি সামনে চলে এসেছি। এত সামনে থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেখতে হচ্ছে এই বড় দুর্গাকে। সিংহের আমি সামনে চলে এসেছি, হচ্ছে সিংহ। সবটা পার্টি তোমার ইয়েতে করা, ফাইবারে করা। এই হলো সরস্বতী দেবীর বাহন হাঁস, কার্তিকের বাহন ময়ূর। ময়ূরের পাখনাই শুধু দেখতে পাচ্ছি, ময়ূরের মুখমণ্ডলটা এই মুহূর্তে লাগানো হয়নি, মানে মাথার ধরের অংশটা লাগানো হয়। এখানে এরকম কিছু কলকা দেখতে পাচ্ছি, যেটা মণ্ডপের ওপরের অংশগুলোতে সেট করা হবে। এখন অবধি এগুলো সেট হয়নি। মাতৃ প্রতিমার হাত দেখতে পাচ্ছি, মানে মা দুর্গার যে দুটো হাত আমি কথা বললাম, সেই দুটো হাত, মানে চারটে 8টা হাত দুদিকে রয়েছে, আর এইখানে দুটো হাত রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছি, আর একটা এখানেই কোথাও একটা রয়েছে। তো এই হাতগুলো সেট হবে। এই যে এইসব ডিজাইনে এখন রং করা চলছে, সব রঙের কাজগুলো চলছে। এখানে একটা মুকুটের অংশ দেখছি, মা দুর্গার মাথার উপরে যে মুকুটটা থাকবে সেই মুকুটটা। এই বড় দুর্গা এমন একটা কনসেপ্ট যেটা সবসময়ের জন্য বাঙালির মনে টানে, যেটা বলছিলাম। ওই দেখো, ওইদিকে দেখো, কার্তিকের মুখ এই মুহূর্তে মনে হয় নামানো হচ্ছে, কিছু একটা কাজ হবে সেখানে, সেটার কারণের জন্যই। তাই ওকে একটু আমি সাইড অ্যাঙ্গেল থেকে, একটু সাইড ফেস থেকে দেখানো হচ্ছে তোমাদের কেমনটা লাগছে সেটা। আর সবসময়ের জন্য এই বড় বড় দুর্গাগুলো, মানে তুমি যত পিছনের দিকে যাবে তত ভালো লাগবে। হ্যাঁ, তো পিছনের দিকে এই বাড়ি ঠাড়িগুলো রয়েছে, বাড়ির ওপর থেকে ভালো লাগবে দেখতে। মানে সামনের স্পেস থেকে যত পিছনে যাবে তত ফুল ফ্রেম পাবে। এই একটি হাতের অংশ, এখানে সব হাতের অংশগুলো রাখা রয়েছে, যেগুলো সেট হবে পরে। এই হলো লক্ষ্মী ঠাকুরের পেঁচা আর গণেশের বাহন ইঁদুর। এবার চলে যাই মণ্ডপের ভিতরের পার্টে। ভিতরের অংশটা আমরা ঢুকবো এখান থেকে। মণ্ডপে এন্ট্রি এখন আমি করিনি, কিন্তু বাইরেটাই দেখাচ্ছিলাম। এই তোমার মণ্ডপের ভিতরের পার্ট, যেখানে লাইটের কাজ অলমোস্ট কমপ্লিট বললেও ভুল হবে না, মোটামুটি অলমোস্ট কমপ্লিট। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এদের পুজোর এবার 75 বছরে পড়লো। 75 বছরে এদের থিমের নাম 75-এ 100। আমি একটু ওয়াইডে দেখাই তোমাদের। লাইটের যে ভিতরের লাইটের যে কন্ডিশন আছে, খুব ভালো কন্ডিশন, বাইরের মতো ওরকম না। বাইরে একদম তোলাই যাচ্ছিল না, একদম কম লাইট। এখানে লাইট বেশ সুন্দর করে সাজানো। এখানে এরকম এই শিটগুলোর মধ্যে লাইট দেওয়া, ঠিক আছে, অনেক রকমের লাইট টাইট দেওয়া রয়েছে, যেখানে মেন ঠাকুর থাকবে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে
বিভিন্ন এরকম যে ওয়ার্ক, সেই ওয়ার্কগুলো রয়েছে এখানে, ঠিক আছে, যেগুলো পুরোপুরি ফাইবারের। বিভিন্ন দেব দেবী রয়েছে দেখতে পাচ্ছি, এই দেখো গৌতম বুদ্ধকে দেখতে পাচ্ছি আমি, এগুলো সব টানানো থাকবে এখানে। মাঝখানের অংশটাতে এরকম একটা সেকশন করা, মানে 4টে স্তম্ভ দেখছি, আর এরকম একটা উঁচু মতো জায়গা রয়েছে। এখানে ত্রিশূল তৈরি হচ্ছে, আরও বিভিন্ন রকমের যে লেখা, সেই লেখাগুলো এখানে তৈরি হচ্ছে। 75-100 লেখাটা আমি দেখলাম, সেটাও তৈরি হচ্ছে। এই অংশটাতে থাকবে হচ্ছে ঠাকুর, এখানটাতেও সম্ভবত ঠাকুর থাকবে বা অন্য কিছু থাকবে, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমাদের 10টা অবতার আছে, সেই অবতারগুলোকে এখানে সম্ভবত দেখানোর চেষ্টা করা হয়েছে। মাতৃ প্রতিমার মুখমণ্ডলের অংশ, সেই মুখমণ্ডলের অংশ ধীরে ধীরে ওঠানো হচ্ছে ওপরের দিকে, মানে এখনই সেট হবে মাতৃ প্রতিমার যে ওপরের অংশটা, সেই জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। একদম এই বিরল দৃশ্য আমি নিজে দেখতে পাচ্ছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। এই সমস্ত দৃশ্যগুলো সত্যি হেভি লাগে দেখতে। এই যে সবাই এত পরিশ্রম করে তুলছেন, দেখো এই ফ্রেমটা দেখো, অনেকটা ভারী অংশ, তাই জন্য ধীরে 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 কিন্তু তোলা হচ্ছে। এটা অনেকটা অ্যাকচুয়ালি ভারী না, একটু মানে হালকাই আছে, যদি এখান থেকে দড়ি টেনে রাখা রয়েছে, কেননা ফাইবারের তো এগুলো খুব একটা ভারী হয় না, আর অনেকটা বড় হলে আবার ভারী হয়ে যায়, মানে যদি আয়রনের স্ট্রাকচার হয় তাহলে। ওপরে লোক আছে, সে লোক টানছে। বাহ, দারুণ একটা দৃশ্য। আমি এই টাইমটাতে আসলাম বলে আমি নিজেও দেখতে পেলাম, তোমরাও দেখতে পেলে। আরো উঠাতে হবে, টপে উঠাতে হবে, একদম টপে। দেখো একটুখানি বেঁকে গেল আবার, আবার যাতে মায়ের মানে এই অংশটাতে যেখানে এটা রয়েছে, এই অংশটাতে যেন টাচ না হয়, কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেটাকেও লক্ষ্য রাখতে হচ্ছে। একটু পেছনে যাবেন। আচ্ছা, এবারে ওই জায়গাটা তুমি গ্যাপ রাখার চেষ্টা করছে ওরা, আবার মানে এখানে বাঁশের ভাড়া বাঁধা রয়েছে যেহেতু, আবার ওপরের দিকে উঠে যাচ্ছে, অনেকটা উপরে উঠে গেছে, আর জাস্ট একটুখানি। তারপরে এই যে উচ্ছ্বাসের স্বর, সেটা কিন্তু শোনা যায়। যে কোনো সাকসেসের পিছনেই একটা পরেই একটা যে উচ্ছ্বাসের স্বর থাকে। বাহ, একদম টপে উঠে গেল মায়ের মুখমণ্ডলের অংশটা। কত বড় দড়ি, এখান থেকে পুরোপুরি এই দাদারা রয়েছেন যারা টোটালটাই এখান থেকে নিচের থেকে দেখছেন। এবারে জাস্ট সেটটা করার পালা ওখানে। মুখের যে অংশটা আর একটুখানি তুললেই মোটামুটি মেজারমেন্টের জায়গায় আসবে, তারপর বোঝা যাবে ফুল লুকটা, তারপর দেখা যাবে, বোঝা যাবে। আর তারপর তো মায়ের মানে মুকুটের অংশটাতে লাইটটা সেট করা হবেই। এখন ফুল ফ্রেমটা দেখলে বিষয়টা দাঁড়াচ্ছে ঠিক এরকমটা। ফাইনালি মানে একদম তো উঠে গেছে, এবারে তোমার ওই সেটটা করা হচ্ছে, মানে ঠিক কোন জায়গাটাতে বসানো হবে, হ্যাঁ, গলার অংশটা একদম সেট করা হচ্ছে। আবার নিচে যাতে কোনো রকম কোনো মানে এগুলো ভেঙে না যায় সেটাও দেখতে হবে, কেননা ভুলভাল বসালে ভেঙে যেতে পারে। দেখো দেখো দেখো, বসে যাচ্ছে। বাহ, লুকটা খানিকটা বুঝতে পারছো তুমি? দেখো, এই হলো তোমার এখন পূর্ণ রূপ মায়ের, যদিও এখনো পূর্ণতা পায়নি, কেননা কার্তিক ঠাকুরের মুখটা এই মুহূর্তে খুলে ফেলা হলো, ওখানে কাজ কিছু একটা হবে, সেটার জন্য মা দুর্গার যে রূপটা সেটা কিন্তু এখন পেলো, পরিপূর্ণ কিছুটা পেলো। নিচের থেকে দাদারা বলছে ঠিক কোন দিকে যাবে, বাঁ দিকে ডান দিকে, সেটা দেখতে হবে, কেননা বেকা লাগালে তো আবার ভালো লাগবে না ব্যাপারটা। হ্যাঁ, এগুলো পুরো পার্ট বাই পার্ট ভাগ করা থাকে, ঠিক আছে, তার উপরেই সেটটা হয়। এবার দূর থেকে দেখতে খানিকটা ঠিক এরকম লাগছে। মা দুর্গার মুখটা এতক্ষণ ছিল না, আর যদিও এখন অন্ধকার রয়েছে মুখটা, এই অন্ধকারটা থাকবে না, কারণ লাইট সেট হয়ে যাবে যেহেতু, ঠিক আছে। তো আর তোমরা দুর্গাপুজোয় আসো এখানে, শুধুমাত্র কলকাতা কেন, এখন কলকাতা ছাড়াও জেলার পুজোগুলো কিন্তু শীর্ষে উঠে আসছে
সেটা তোমাদের অবশ্যই দেখা দরকার। এবং এখানে আসলে যেটা আমি বললাম যে তুমি সেই ফিলটা পাবে, ভিডিওর শেষ লগলেও আমি সেটাই বলবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পাশেই যে অট্টালিকাটা রয়েছে, যে ফ্ল্যাটটা রয়েছে, সেই ফ্ল্যাটের উপর থেকে ঠিক কেমনটা আসে একদম টপ ভিউ সেটা নেওয়ার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি। ওই যে ওখানে ছিলাম, ওখান থেকে চলে এসেছি এখানে। হ্যাঁ, এখান থেকে তোমাদেরকে দেখাই একটুখানি মায়ের যে রূপটা, সেই রূপটা একটুখানি দেখাই জুম করে। হ্যাঁ, এই হচ্ছে তোমার একটু ডিটেল লাগছে, এখান থেকেও একটুখানি ডিটেল দেখানোর চেষ্টা করলাম আর কি। ঠিক আছে, ফুল ফিনিশিং হলে আসার ইচ্ছে রইল। যদি আমি টাইম পাই অবশ্যই আসবো। এই বড় দুর্গা, 100 ফিটের বড় দুর্গা, সেই দুর্গা আমি দেখে যাব। এবার আসি কিভাবে তুমি আসবে এই বড় দুর্গা দেখতে। এটা হচ্ছে সোদপুর শহীদ কলোনির পুজো। সোদপুর স্টেশন হচ্ছে নিয়ারেস্ট স্টেশন। সোদপুর স্টেশন থেকে তুমি ধানকলে এসে পায়ে হেঁটে আসা যায়, এমন কিছু না, 15 মিনিট মতো লাগে। ধানকল মোড় থেকে একদম 3 মিনিটের হাঁটা রাস্তা। এভাবে আসতে পারো, বিটি রোড হয়ে আসতে পারো। বিটি রোড হয়ে আসলে ধানকল নামতে হবে, ধানকল নেমে তারপর ওখানেই শহীদ কলোনির যে রাস্তাটা, সেখানে ঢুকলেই তোমরা দেখতে পাবে লাইট থাকে। ওদের লাইটগুলো অলরেডি জ্বেলে গেছে, এরকম চারিদিকেই লাইট অলরেডি জ্বালিয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুজোর লাইট, একদম পুজো ফিলিং কিন্তু আসছে। এই হচ্ছে টোটাল লোকেশনটা। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। কেমন লাগলো ভিডিওটা, আমার ভালো লাগলো দেখে, সেই ফিলটুকু আসলো, সেটাই তোমাদেরকে বললাম। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে তার খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো, টাটা।